ভাবুন তো, আপনি এমন একটা প্রাণী দেখেছেন যার হাত কেটে ফেললেও আবার নতুন করে গজিয়ে যায়। শুধু তাই না, এর হার্ট, মস্তিষ্ক, এমনকি শরীরের জটিল অঙ্গও আবার তৈরি হতে পারে। শুনতে কি সায়েন্স ফিকশনের মতো লাগছে? কিন্তু না, এটা একদম বাস্তব। পৃথিবীর বুকে সত্যি এমন এক অদ্ভুত প্রাণী আছে যে কখনো পুরোপুরি বড় হয় না, সারা জীবন বাচ্চার মতোই থেকে যায়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, বিজ্ঞানীরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি কিভাবে এই প্রাণীটা নিজের শরীরকে বারবার নতুন করে তৈরি করে। এই রহস্যময় অবিশ্বাস্য প্রাণীটার নাম হলো এক্সোলোটল। আজকের ভিডিওতে আমরা জানবো এই অদ্ভুত প্রাণীটা আসলে কি, এটা কোথায় থাকে, আর কেন এটাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণীদের মধ্যে একটা বলা হয়। তাহলে চলুন ঢুকে যাই এক অবিশ্বাস্য জগতে। এক্সোলোটল আসলে কোনো মাছ না, আবার টিকটিকিও না। এটা এক ধরনের অ্যামফিবিয়ান, অর্থাৎ জল ও স্থলে বাস করতে পারে এমন প্রাণী। বিশেষভাবে এটি স্যালামেন্ডার পরিবারের সদস্য, অর্থাৎ এক ধরনের উভচর প্রাণী। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। সাধারণ স্যালামেন্ডার বড় হলে পানির বাইরে উঠে আসে, কিন্তু এক্সোলোটল সারা জীবন পানিতেই থাকে। এর শরীরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মাথার দুই পাশে বাহিরে থাকা ফুলকার মতো শ্বাসযন্ত্র। এগুলো দেখতে একদম পালকের মতো, যা পানির ভেতর অক্সিজেন নিতে সাহায্য করে। এর চোখ ছোট, মুখে সবসময় একটা হাসি হাসি ভাব, যার কারণে অনেকেই একে স্মাইলিং ফিশ বলে ভুল করে। কিন্তু এটা মাছ না। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এটা দেখতে যতটা শান্ত, এর ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ বৈজ্ঞানিক রহস্য। আর সেই রহস্যটাই এটাকে পৃথিবীর সবচেয়ে ইউনিক প্রাণীদের মধ্যে একটা বানিয়েছে। এক্সোলোটল পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। এটি শুধুমাত্র মেক্সিকোর লেক xochimilco নামের একটি জায়গায় প্রাকৃতিকভাবে পাওয়া যায়। একসময় মেক্সিকোর অনেক লেকেই এরা ছিল, কিন্তু এখন প্রায় সব জায়গা থেকে হারিয়ে গেছে। বর্তমানে এই লেকটাই তাদের শেষ আশ্রয়স্থল। এদের প্রাকৃতিক বাসস্থানকে বলা হয় হ্যাবিটেট। কিন্তু দুঃখের বিষয় হলো, এই হ্যাবিটেট দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। শহর বড় হওয়া, পানির দূষণ, আর বাইরের মাছ ছেড়ে দেওয়া, এসব কারণে এক্সোলোটলের সংখ্যা ভয়ঙ্করভাবে কমে গেছে। বর্তমানে বিজ্ঞানীরা একে ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড, অর্থাৎ মারাত্মকভাবে বিলুপ্তির ঝুঁকিতে থাকা তালিকায় রেখেছে। অর্থাৎ যদি এখনই কিছু না করা হয়, এই অদ্ভুত প্রাণীটা হয়তো খুব শীঘ্রই পৃথিবী থেকে হারিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এত বিশেষ একটা প্রাণীকে আমরা কেন বাঁচাতে পারছি না? এক্সোলোটলের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো এর রিজেনারেশন, অর্থাৎ শরীরের হারানো অংশ আবার গজানোর ক্ষমতা। ধরুন, এর একটা হাত কেটে গেল, কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এক হাত গজিয়ে যাবে, একদম আগের মতো। শুধু হাত পা না, তার হৃৎপিণ্ড, মেরুদণ্ডের স্নায়ু, এমনকি মস্তিষ্কের কিছু অংশ পুনরায় তৈরি করতে পারে। এই প্রক্রিয়ায় কোনো দাগও পড়ে না, যা মানুষের ক্ষেত্রে প্রায় অসম্ভব। বিজ্ঞানীরা এটাকে বলে সেল জেনারেশন বা কোষের পুনর্গঠন। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই প্রক্রিয়ায় শরীর ভুল করে না, মানে নতুন অংশ ঠিক আগের মতোই কাজ করে। এ কারণে এক্সোলোটল এখনও আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় গবেষণার বিষয় হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন অন্য প্রাণীরা এটা পারে না? এক্সোলোটলের আরেকটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো, এটা কখনো পুরোপুরি বড় হয় না। এই ঘটনাকে বলা হয় নিউটেনি, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়েও বাচ্চার বৈশিষ্ট্য ধরে রাখা। সাধারণ অ্যামফিবিয়ান বড় হলে তাদের শরীরে পরিবর্তন আসে, যাকে বলা হয় রূপান্তর প্রক্রিয়া, যেমন ব্যাঙের ক্ষেত্রে আমরা দেখি। কিন্তু এক্সোলোটল এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে না। এটা সারা জীবন তার বাচ্চা অবস্থার বৈশিষ্ট্য ধরে রাখে। এই কারণেই এটা পানির বাইরে না গিয়ে পানিতেই থাকে। বিজ্ঞানীরা মনে করেন এর শরীরে কিছু বিশেষ হরমোন কম থাকার কারণে এই পরিবর্তনটা হয় না, অর্থাৎ এটা যেন চিরকালের কিশোর হয়ে থাকে। কিন্তু মজার বিষয় হলো, চাইলেই বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে জোর করে পরিবর্তন করাতে পারে। তাহলে প্রশ্ন, প্রকৃতি কেন এমন অদ্ভুত ডিজাইন বানিয়েছে? এক্সোলোটল এখন শুধু একটা প্রাণী না, এটা ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানের আশার আলো। কারণ এর রিজেনারেশনের ক্ষমতা মানুষের জন্য বিশাল সম্ভাবনা তৈরি করেছে। বিজ্ঞানীরা এই প্রাণীর উপর রিসার্চ করে জানতে চাইছে কিভাবে এটি কোষগুলোকে আবার নতুন করে তৈরি করে। এই গবেষণার মাধ্যমে একদিন হয়তো মানুষও কাটা হাত পা পুনরায় গজাতে পারবে, মেরুদণ্ডের আঘাত সারাতে পারবে, এমনকি কিছু জটিল রোগও ঠিক করা সম্ভব হতে পারে। এই পুরো বিষয়টাকে বলা হয় শরীরের অংশ পুনর্গঠন ভিত্তিক চিকিৎসা।
এক্সোলোটলের শরীর বিজ্ঞানীদের এমন কিছু শেখাচ্ছে যা আগে কল্পনাও করা যায়নি। তাই ছোট এই প্রাণীটা এখন ল্যাবরেটরির সবচেয়ে মূল্যবান জীবনগুলোর একটি। কিন্তু দুঃখের বিষয় যে প্রাণীটা মানুষকে বাঁচাতে পারে সেটাই নিজে টিকে থাকতে পারছে না। আজকে এক্সোলোটল মারাত্মক বিপদের মুখে। এর প্রধান কারণ হলো পরিবেশ দূষণ। লেক সচিমিল্কের পানি এখন আগের মতো পরিষ্কার নেই। এছাড়া মানুষের আনা বাইরের মাছ যেমন তিলাপিয়া এবং কার্প এক্সোলোটলের ডিম খেয়ে ফেলে, ফলে নতুন প্রজন্ম জন্মানোর আগেই শেষ হয়ে যাচ্ছে। এখন কিছু সংস্থা সংরক্ষণ কার্যক্রম চালাচ্ছে যাতে এই প্রাণীটাকে বাঁচানো যায়, কিন্তু বাস্তবতা হলো প্রাকৃতিক পরিবেশে এদের সংখ্যা এখন খুবই কম। যদি এখনই সচেতনতা না বাড়ে তাহলে ভবিষ্যতে আমরা হয়তো শুধু বইয়েই এক্সিলোটলের ছবি দেখে চিনব একটা প্রাণী যে মানুষকে বাঁচাতে পারে। আমরা কি তাকে বাঁচাতে পারবো? এক্সোলোটল একটা ছোট, শান্ত, অদ্ভুত দেখতে প্রাণী, কিন্তু এর ভেতরে লুকিয়েছে প্রকৃতির এক অবিশ্বাস্য রহস্য। একটা প্রাণী যে নিজের শরীর নতুন করে তৈরি করতে পারে, যে কখনো পুরোপুরি বড় হয় না, আর যে হয়তো ভবিষ্যতে মানুষের জীবন বাঁচানোর চাবিকাঠি হয়ে উঠবে। কিন্তু দুঃখজনক সত্য হলো এই আশ্চর্য প্রাণীটাই আজ বিলুপ্তির পথে। প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা কি সেটা ধরে রাখতে পারছি? আপনি কি আগে এক্সোলোটল সম্পর্কে জানতেন? আপনার কাছে সবচেয়ে অবাক করা ফ্যাক্ট কোনটা? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন অদ্ভুত রহস্যময় প্রাণীদের সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যেগুলো আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আর সেই রহস্যের খোঁজেই আমাদের এই যাত্রা।